বিজেপি যাই বলে সবটাই মিথ্যে কথা। काला धन वापस आना चाहिए। हर गांव गली मोहल्ले में रोजगारी का अवसर पैदा हो। एक भी परिवार ऐसा नहीं होगा जिसका अपना खुद का घर नहीं होगा। एक ही काम, झूठ बोलो, झूठ बोलो, बार बार झूठ बोलो। আগের বার যখন মোদি এসেছিলেন এত মিথ্যে কথা বলেছিলেন। দেখুন, ये भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद आज लागत का 1.5 गुना किसानों को एमएसपी देने का निर्णय आज हमारी सरकार ने कर लिया। মিথ্যে। চলতি বছরেও ন্যূনতম সহায়তা মূল্য নিয়ে কৃষকদের একই রকম দুর্দশার চিত্র আমরা দেখেছি। কৃষকদের ন্যূনতম সহায়তা মূল্য তো বৃদ্ধি পায়নি, উপরন্তু তারা প্রতিবাদে নেমেছেন। আপনার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর কারণে তাদেরকে প্রাণ পর্যন্ত দিতে হয়েছে। किसान हमारा अन्नदाता है। कोई भी समाज तब तक आगे नहीं बढ़ सकता है जब तक उसका किसान अगर उपेक्षित रहता है। ঠিকই বলেছেন মোদিজি, কিন্তু আপনি কি জানেন 2020-2021 সালে কৃষক আন্দোলনে 700 জনের মৃত্যু হয়েছিল। 2022 में किसान की आय 2 गुनी करने के संकल्प के साथ हम काम कर रहे हैं। মিথ্যে। 2012-13 থেকে 2018-19 অর্থবর্ষে ভারতবর্ষে কৃষকদের আয় 11.7% কমেছে, যেখানে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ফলে বাংলার কৃষকদের আয় 3 গুণ হয়েছে। किसान को लाभ नहीं, गरीब का विकास नहीं, नौजवान को नए अवसर नहीं। ये चरित्र, ये चित्र আপনার জন্যই হয়েছে মোদিজি। 2014 সাল থেকে 2022 সাল পর্যন্ত 1 লক্ষেরও বেশি কৃষক আত্মহত্যা করেছে। গোটা দেশে প্রতি বছরে 2 কোটি চাকরি এখনো স্বপ্ন হয়ে রয়েছে। 45 বছরের সর্বোচ্চ বেকারত্বে জর্জরিত ভারত। किसान ने जो उत्पादित किया है उसको हम पहुंचा सके, इसके लिए हम एक ऑपरेशन ग्रीन भी चला रहे हैं। टॉप योजना लाए हैं, टमेटो, ओनियन, पोटैटो, ताकि इसकी पैदावार करने वाले किसानों को विशेष लाभ मिले। মিথ্যে। অপারেশন গ্রিন স্কিমের অধীনে টমেটো, পেঁয়াজ, আলু চাষের উৎপাদন বৃদ্ধি হবে, সেটাও হয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ আলু চাষে 2য় স্থান অধিকার করেছে। পূর্ব ভারতের বৃহত্তম কোল্ড স্টোরেজের সুবিধা রয়েছে এখানে। ধান, পাট, মেস্তা উৎপাদনেও এগিয়ে বাংলা। केंद्र सरकार राज्य को जो पैसे दे रही है उसको भी कहां खर्च करते हैं कि नहीं करते हैं, हिसाब देते हैं कि नहीं देते हैं। মিথ্যে। এবার আপনি হিসেব দিন মোদিজি, কেন বাংলার 59,100,000 দিনের কাজের শ্রমিকদের 6,913 কোটি টাকা বন্ধ? কেন বাংলা থেকে 4,60,000 কোটি টাকা কর বাবদ নিয়ে যাওয়ার পরেও 1,60,000 কোটি টাকা আটকে রাখা হয়েছে? मित्रों, देश भर में जो गरीब आदमी उसको 5 लाख रुपए तक की सभी स्वास्थ्य सुविधाएं फ्री ऑफ कॉस्ट नरेंद्र मोदी जी देते हैं। মিথ্যে। ক্যাগ রিপোর্ট অনুযায়ী আয়ুষ্মান ভারত প্রকল্পে 403 জন রোগীর চিকিৎসা বাবদ 1.1 কোটি টাকার বেশি দেওয়া হয়েছে, কিন্তু তথ্য ঘাটলে দেখা যায় এদের সবাইকেই মৃত বলে ঘোষণা করা হয়েছে। আশ্চর্যজনকভাবে আয়ুষ্মান ভারতের 7.5 লক্ষ উপভোক্তা একটি মাত্র ফোন নাম্বার দিয়ে নাম নথিভুক্ত করেছে। मैंने बोला एक घर कहां से बना है, कब बनाया, कहां से लोन ली, तो उसने कहा लोन नहीं ली, मोदी जी ने प्रधानमंत्री आवास योजना का घर मुझे दिया है। মিথ্যে। আবাস যোজনার 8,140 কোটি টাকা আটকে রেখে বাংলার 11,36,000 মানুষের মাথার উপরের ছাদ কেড়ে নিয়েছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখেছে 1,238.95 কোটি টাকা। আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিচালিত পশ্চিমবঙ্গ সরকারই ঠিক করেছে আগামী 2-3 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের
বাস্তবায়ন করবে। এবার আসা যাক বিজেপির মেদিনীপুর সাংসদ দিলীপ ঘোষের কথায়, যিনি বারংবার নারী শক্তিকে অপমান করেছেন। दुर्गा पता नहीं कहाँ से आ जाते हैं, दुर्गा पता नहीं कहाँ से आ जाते हैं। কখনো মাননীয় মুখ্যমন্ত্রীর পোশাক নিয়ে কুমন্তব্য করেছেন। শাড়ি পরে আছেন, একটা পা ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি। যদি পাটা বার করে রাখেন, শাড়ি কেন বারমুড়া করতে পারেন, তাহলে পরিষ্কার দেখা যায়। এমনকি তিনি কুর্মী সম্প্রদায়কে অপমান করতে পিছপা হননি। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো আমি, দিলীপ ঘোষের পেছনে যেন লাগতে না আসে। দেখলেন তো কত মিথ্যে কথা বলে গেছেন আগের বার। এদের মিথ্যে ফাঁদে পা দেবেন না। বিজেপির নির্বাচনী চমকে না পড়ে নিজের পছন্দ নিজেই করুন।